প্রশ্ন ১। পবিত্র কাবা শরীফের ঠিক সোজাসুজি সপ্তম আসমানে ফেরেশতাদের ইবাদতের জন্য যে ঘরটি রয়েছে, যার চারপাশ দিয়ে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন, তার নাম কি? ক। বাইতুল মামুর, খ। সিদরাতুল মুনতাহা, গ। জান্নাতুল মাওয়া। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে ক। বাইতুল মামুর। বাইতুল মামুর হল আসমানের কাবা। এটি পৃথিবীর কাবার ঠিক ওপরে অবস্থিত। নবীজি মিরাজে গিয়ে সেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এই ঘরের দেয়ালে হেলান দিয়ে বসা অবস্থায় দেখেছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেখানে তাওয়াফ করতে ঢোকেন এবং যারা একবার বের হন, কিয়ামত পর্যন্ত তাদের আর দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ হবে না, কারণ ফেরেশতাদের সংখ্যা এতই বেশি। প্রশ্ন ২। হজরত মুসা আলাইহিসসালাম যখন মাদাইন থেকে ফিরছিলেন, তখন তিনি একটি পবিত্র উপত্যকায় আগুনের সন্ধান করতে গিয়ে মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ করেছিলেন। সেই পবিত্র উপত্যকাটির নাম কি? ক। তুয়া উপত্যকা, খ। আরাফাত ময়দান, গ। সাফা পাহাড়। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে ক। তুয়া উপত্যকা। এটি সিনাই পর্বতের পাদদেশে অবস্থিত। যখন মুসা আলাইহিসসালাম তুয়া উপত্যকায় পৌঁছলেন, তিনি একটি গাছের ডালে আগুন জ্বলতে দেখলেন, কিন্তু গাছটি পুড়ছিল না। আল্লাহ তাকে সম্বোধন করে বলেছিলেন যে, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। এই পাহাড়েই তিনি তাওরাত কিতাব লাভ করেছিলেন। প্রশ্ন ৩। হজরত সালেহ আলাইহিসসালামের কওম সামুদ জাতি যখন তার কাছে মুজিজা দেখতে চাইল, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করার পর পাহাড়ের একটি বিশাল শক্ত পাথর থেকে কোন প্রাণীটি বের হয়ে এসেছিল? ক। একটি সিংহ, খ। একটি অলৌকিক উষ্ট্রী উট, গ। একটি ঘোড়া। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ। একটি অলৌকিক উষ্ট্রী। সামুদ জাতি সালেহ আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করে বলেছিল যে, যদি আপনি সত্য নবী হন, তাহলে এই পাহাড়ের বড় পাথর থেকে একটি ১০ মাসের গর্ভবতী এবং লাল রঙের উট বের করে দেখান। সালেহ আলাইহিসসালাম দোয়া করতেই পাথরটি ফেটে জ্যান্ত উট বের হয়ে আসে। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন, তাহলে কমেন্টে লিখুন, আই লাভ ইসলাম।